সন্ত্রাস রুখতে কড়া বার্তা মোদীর, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত শুভেন্দু অধিকারীর। প্রধানমন্ত্রী দারুণ উদ্যোগ নিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না। আমাদের বোনেদের বাচ্চাদেরকে লাভ জিহাদের নামে তুলে নিয়ে চলে যাচ্ছে, আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে, নয়াচরে সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে ফিশারি চালাচ্ছে। এখানে আমাদের দেশে গরিব নেই, তারা ফিশারি লিজ পেতে পারে। 60 লক্ষের বেশি ছেলে বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে। 540 কিলোমিটার মেড়া দেননি, যা খুশি হবে যে খুশি আসবে ঢুকবে। এরপর তো ঘুমাতে রাতে শুতে দেওয়ার জায়গা পাবেন না, যে অবস্থা হচ্ছে জনসংখ্যা। এবং এদের উচ্ছেদ করা দরকার। দেশ আগে, দল অনেক পরে। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি, ইতিমধ্যেই তিনি রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। প্রধানমন্ত্রী আজ বলেছেন ভারতীয়দের রোজগারে থাবা বসাচ্ছে অনুপ্রবেশকারীরা, জঙ্গি নাশকতায় যুক্ত অনুপ্রবেশকারীরা। এবং শুভেন্দু অধিকারী মোদীর সেই যে বার্তা, সেই বার্তাকেই সাপোর্ট করলেন, কি বলবেন? এটা প্রধানমন্ত্রী সবচেয়ে ভালো বুঝতে পেরেছে যে অনুপ্রবেশকারীরা যে রোজগারে থাবা বসায়। যখন ওনার বন্ধু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসলেন, সেই ডোনাল্ড ট্রাম্প যাকে উনি বলেছিলেন আপকি বাত ট্রাম্প সরকার, তারপর এসে ভারতীয়দের অবৈধ অনুপ্রবেশকারী বলে হাতে পায়ে শেকল বেঁধে কার্গোতে চাপিয়ে গরু ছাগলের মতো আমাদের দেশে ফেরত পাঠালেন। এবং যাদেরকে পাঠিয়েছিলেন তার 80% ওনার নিজের রাজ্য গুজরাটের বাসিন্দা। অনুপ্রবেশকারী তো নিশ্চয়ই সমস্যা, কিন্তু কোন অনুপ্রবেশ? বাংলাদেশ বর্ডারের অনুপ্রবেশ যদি হয়, ত্রিপুরা দিয়ে হচ্ছে, আসাম দিয়ে হচ্ছে, পশ্চিমবঙ্গ দিয়ে হচ্ছে, হ্যাঁ ঠিক, কিন্তু বাংলাদেশে তো বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুর সংখ্যা কমছে। অর্থাৎ যে অনুপ্রবেশ ঘটছে মূলত সেটা শরণার্থীরা এই পাশে বেশি আসছেন। আর তার সাথে সাথে ভুলিয়ে দেওয়া হচ্ছে অনুপ্রবেশের আসল সমস্যাটাকে। যখন পেহেলগামে জঙ্গি অ্যাটাক হলো, কোথা দিয়ে অনুপ্রবেশ হয়েছিল? ওখানে তো বর্ডার সিকিউর, ওখানে তো সেনাবাহিনী পাহারায় রয়েছেন। দেখুন, সেনাবাহিনীকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের দায়িত্ব অমিত শাহের। অমিত শাহের পুলিশ কি করছিল? এই অপদার্থ অমিত শাহ এবং তার দপ্তর যে 150 কিলোমিটার উজিয়ে এলওসি থেকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে জঙ্গিরা পেহেলগামে গুলশান ভ্যালি অব্দি অত অস্ত্র নিয়ে পৌঁছলো, আর তারপর এইভাবে মানুষকে হত্যা করে চলে গেল। এই অপদার্থতার দায়টা আজকে নরেন্দ্র মোদী শাক দিয়ে মাল চাকার চেষ্টা করলে দেশের আসল সত্যগুলো একেবারে শুভেন্দু অধিকারী এটা সাপোর্ট করেছেন। এবং এখানেই শেষ নয়, আরো একটা বক্তব্য রয়েছে, একটু সঙ্গে থাকতে বলবো, কারণ এসআইআর এ ভারতীয় নাগরিকের নাম বাদ নয়, এসআইআর এর নামে এনআরসি লাগু হচ্ছে না, শুভেন্দু অধিকারী এই দাবি করছেন। একটু শোনাবো, তারপরেই নেব আপনার রিয়াকশন। সিএ চালু হয়ে কার্যকর হয়ে গেছে, হাজার হাজার লোক সিটিজেনশিপ পাচ্ছে ধর্মীয় কারণে যারা চলে এসেছে। একটা হিন্দুকে তো বাংলাদেশে থাকতে দিচ্ছে না। পাকিস্তান তো হিন্দু শূন্য করে দিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সমীক্ষা 2002 সালেও হয়েছে। কোনো ভারতীয় লোকের নাম বাদ যাবে না, সে মুসলমান হোক আর হিন্দু। বাতিল হবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী। এসআইআর এনআরসি নয়। অরূপদা, আপনি শুনলেন, কি বলবেন? এসআইআর এনআরসি নয় বলছেন শুভেন্দু অধিকারী। সবই তো বুঝলাম, হেন তেন, কিন্তু তাপিং তোমার নামটা তাপিং হলো কেন? শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন, বিহারে যে 65 লক্ষ মানুষের নাম ওনারা বাদ দিয়েছেন, ওনাদের নির্বাচন করেছেন, তাদের মধ্যে কজন অনুপ্রবেশকারী অন্য রাষ্ট্রের নাগরিক ছিল? একজনও অন্য রাষ্ট্রের নাগরিক ছিল না। যে 65 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছেন অসভ্যতম করে এবং তাদেরকে মৃত বলে দেখিয়েছেন, তারা গিয়ে সামনে আসছে মিডিয়ার, তারা গিয়ে বিরোধী নেতাদের কাছে গিয়ে বলছেন আমাদেরকে মৃত বানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, আমাদেরকে অনাগরিক করে দিয়েছে, পরিযায়ী শ্রমিকদের। কেউ বাংলাদেশি বা নেপালের অনুপ্রবেশকারী নয়, কেউ অন্য দেশ থেকে আসেনি, সবাই ভারতের নাগরিক। কাকে মিথ্যে কথা বলছেন? সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছেন, আধার বাদ করে দিয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে আধারকে ইনক্লুড করতে হচ্ছে। গোটাটাই বিজেপির ভোটে জেতার জন্য, ভোট চুরি করবার জন্য পরিকল্পনা, এবং বিজেপির সেনাতের নাম নির্বাচন কমিশন। অনেক ধন্যবাদ জানাবো অরূপদা।